প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের অনন্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে সব দলের লোকজন শ্রদ্ধা করেন। যিনি তার রাজনৈতিক জীবনে, ওনার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বর্ণাঢ্য জীবনে উনি কখনোই এই বিগত 17 বছরে ওনার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, উনি অপোজিশন লিডার হিসেবে তিনি যখনই কথা বলেছেন সেই কথা ছিল পরিশীলিত, পরিমার্জিত এবং রুচিবোধ সম্পন্ন। তিনি কখনই কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি, কিন্তু উনি ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ, যিনি কখনই তার সিদ্ধান্ত থেকে উনি নড়ে যাননি। এমন এক ব্যক্তিত্বকে মহামান্য রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের পার্লামেন্টের সদস্যবৃন্দ নির্বাচিত করেছেন, যেটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং বিশ্ব পরিসরে যিনি বাংলাদেশকে তুলে ধরতে পারবেন এমন এক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। এটা প্রথমবারের মতো বিগত 17 বছরে কোনোদিন একজন রাষ্ট্রপতিকে নিয়ে এভাবে ভোট দিয়ে নির্বাচিত করা হয়নি। এই বিগত 17 বছরের মধ্যে প্রথমবারের মতো একজন রাষ্ট্রপতিকে সংসদ সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যদিও সাংবিধানিকভাবে একজন রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই ব্রিটিশ রানীর মতো, কিন্তু ওনার ব্যক্তিত্ব দিয়ে উনি ওনার যে সার্বজনীন যে ক্ষমতা আছে ওনার হাতে, ওনার ব্যক্তিত্ব দিয়ে উনি ইচ্ছে করলে অনেক কিছু করার ক্ষমতা রাখেন। এই ব্যক্তিত্ব জনাব ফখরুল ইসলাম আলমগীরের আছে বলে জাতি মনে করে। উনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, উনি সংবিধানের রক্ষক। ওনার উপর সংবিধান এবং বাংলাদেশের সংবিধান, একটা দেশের সংবিধানের উপর সংবিধান ভিত্তিক একটা রাষ্ট্র চলে, এই সংবিধানের রক্ষক রাষ্ট্রপতি। এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ওনাকে মনোনীত করে এবং রাষ্ট্রপতি নির্বাচিত করে যে অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন, আমরা আশা করি এবং জাতি আশা করে উনার মাধ্যমে রাষ্ট্র বাংলাদেশ নামে যে রাষ্ট্রটি উত্তর তার সমৃদ্ধি এবং বিশ্বের বুকে দেশকে তুলে ধরবে, এটা জাতি আশা করে, আমরা আশা করি। এবং ওনার মাধ্যমে দেশ যাতে সুন্দর এবং সংস্কার যখন যা প্রয়োজন, ওনাকে নিয়ে জনাব তারেক রহমান, বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে পরামর্শ করে ওনারা যেভাবে দেশকে উত্তরোত্তর বৃদ্ধি করা যায় এবং মানুষ সে আশায় মুখিয়ে আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।